সময় মানুষে বলতো যে জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। তুমি যদি যেখানে সেখানে কান মারাও তোমার জীবনে দুঃখের শেষ থাকবে না। ঠিক তেমনি মা হতে গেলে আগে মাতৃত্ব অর্জন করার মতো যোগ্যতা তৈরি করতে হয়, তারপরে মা হতে হয়। তা যদি না হয় তুমি কোনোদিন যোগ্যতা অর্জন না করলে মা হতে পারবে না। পৃথিবীতে যত ভারতবর্ষ বাদ দিয়ে যত দেশ আছে সব দেশের মায়েরা সন্তানের জন্ম দেয়, কিন্তু সনাতন হিন্দু ধর্মে কাকে মা বলে বলে জানো? সন্তানের জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, যে মা সন্তানকে জন্ম দিয়ে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় তাকে মা বলে নাকি? তাকে মা বলে না, তাকে মা বলে সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র মুনি ঋষিগণ বলে গেলেন মা তাকেই বলে যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে সদা সর্বদা, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলবে, তাকে মা বলবে। আজকে তোমার বাড়ির ছেলে মেয়েদের, তোমার বাড়ির বড় বড় মেয়েদেরকে তুমি যে ছোট ছোট পোশাকগুলো কিনে দিচ্ছ, তুমি একবার কিনে দেওয়ার আগে চিন্তা করে দেখো তোমার মেয়ে সমাজের চোখে নির্লজ্জ হয়ে ঘুরে বেড়াবে। এর জন্য প্রধান দাবিদার বাবা মা, অন্য কেউ হতে পারে না। পাড়ার লোককে তুমি পরে দোষ দাও, আগে নিজেকে দোষী করো, অপরকে দোষ পরে দেবে। তাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা 2 ভাই তোমায় কথা দিলাম। কি কথা? আজ থেকে আমরা 2 ভাই, তোমার 2 ছেলে হব, তোমায় মা বলে ডাকবো। আর কি চাই? মা বলে উঠছে, শুধু মুখে বললে হবে না তো। 2 ভাই আমরা দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, 2 জনের সেবা করবি, আমার মা বলে ডাকবি, তবে তো বুঝবো আমার ছেলে। মা বসে পড়েছে মাঝখানে, 2 ভাই দুদিকে, মা একমাত্র অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে। হ্যাঁ, আপনাদের এই এলাকার সবাইকে তো আমি চিনি না, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে অনেক মানুষজন আছে যারা গান বাজনার সঙ্গে যুক্ত। তা আমি একজনকে চিনি, আরেক 2 জনকে চিনতাম, তো একজনের সঙ্গে বহুদিন দেখা হয়নি। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মদন মুনাইন মহাশয়। তার সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই, কিন্তু মারা গেছেন না? ও হো হো, খুব ভালো মানুষ ছিল, আমার সঙ্গে খুব ভালো সখ্যত্ব ছিল। সখ্যত্বই বলবো। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি শিখল বাজাতাম, তখন তিনি আমার খুব প্রাণের মানুষ ছিলেন। হ্যাঁ, আর আরেকজন মানুষ ছিলেন তারই ভাই, তার নাম হচ্ছে শ্রদ্ধেয় তপন মুনাইন মহাশয়। তিনি কীর্তন কীর্তন শেখান, গান বাজনা শেখান, তো তিনিও আমার খুব শ্রদ্ধা ভাজন। তো যাই হোক, যদিও আমি তার কাছে শিক্ষা গ্রহণের সুযোগ পাইনি, তবে তাকে আমি শ্রদ্ধা করি, তিনি আমায় ভালোবাসেন। আপনাদের এই সামনে পিংলা কাটাপুকুর যে মঠ আছে, পবিত্র বাবাজির মঠ, তিনি আমার পরে একটা আসরে গাইতে উঠবেন, আমি কীর্তন দিয়ে নামলাম, তো তিনি আসরে ওঠার আগে তার গলার মালাটা খুলে আমায় পরিয়ে দিয়েছিলেন। বলছেন আমি সবাইকে কীর্তন শিক্ষা দান করি, কিন্তু এই মালাটা আমার গলায় ছিল, খুব বোঝা মনে হচ্ছিল, এই মালাটা আমি তোমায় দিলাম। এতক্ষণে মনে একটু শান্তি এলো যে মালাটা ঠিক জায়গায় পড়েছে। তো সেই থেকে তার সঙ্গে আমার ভালো পরিচয় আছে, এখনো ভালো পরিচয়, সুসম্পর্ক রয়েছে। 2 ভাই মায়ের কোলে গিয়ে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। আর যে ছেলেটা খোল বাজাচ্ছে ওকে সবাই জানে, এই কালুয়ার বাড়ি মধু মধু মধুসূদন বাকিরা। হ্যাঁ, অনেক ক্যাসেটও বাজিয়েছে, 5 কোটা বাজাতো আগে, সন্ধ্যা দাসের সঙ্গে বাজাতো, এখন আমার সঙ্গে বাজে, অনেক দিনই বাজাচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়েরা এবারে যত যত মায়েরা সব
ধরি দেয় তাই যত যত মায়েরা সব মায়েরা সব হরি ধরিতে এবার যত যত ভক্তগণ সব হরি ধরি দেয় এবার যত যত ভক্ত মানুষ হরি ধরিতে মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই দুই ভাই মায়ের কোলে গিয়া ছুটিয়া বসিল ছুটিয়া বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল চমকি উঠিল মামা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে উচ্চ ঈশ্বরে ছুটিয়া গিয়া মাধু ভাইরে বুকে জড়ায়ে ধরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায় ধরে তাই গৌর মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠলো মা দূরে ওই গাছটা কি দেখতে পাচ্ছি গাছটা দেখো ওই দেখি 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 চোখ বাড়িয়ে দেখছে ওটা পিপুল গাছ গাছটা চিনেছি গাছের তলায় যে সমাধিটা আছে সমাধিটা কার মা দুই ভাইয়ের হাত ধরে নিয়ে গিয়েছে সমাধির সম্মুখে দাঁড় করিয়ে বলছে সমাধিটা কার জানো জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল গো যে ভক্তের নাম ছিল মাধব দাস গোস্বামী ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে এই স্থানে নিজে হাতে মানুষের দরজায় ঘুরে ভিক্ষা করেছে নৈমিষারণ্য করলো পিণ্ডদান করলো আস্তে যারা ইসলাম ধর্মের ভাই আছে ইসলাম ধর্মের ভাইদের তো সমাধি হয় না কবর হয় আর হিন্দু ভাইদের সমাধি হয় তফাৎ কি কবর দেয়া হয় শুইয়ে সমাধি দেয়া হয় বসিয়ে হ্যাঁ তবে সমাধি সবার হবে না যার অধিকার আছে একমাত্র তারই হবে যার যারটা হবে না মা দুই ভাইকে কাছে বসিয়ে বলে উঠছে জানিস আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ ব্রাহ্মণ কি করত পুজো করত না না পুজো নয় ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত ভিক্ষা করে যা পেত তাই দিয়ে জগন্নাথ দেবের সেবা দিত মনে রাখবেন এই জগতে যে প্রকৃত সাধু হয়েছে বড় দাড়ি আছে বড় জটা আছে সংসার করেনি গেরুয়া পোশাক পরে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না পাক আর না পাক যে প্রকৃত বৈষ্ণব হয়েছে মঠে মন্দিরে থাকে মাথা নেড়া মাথায় শিখা আছে প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না পাক যে প্রকৃত ভক্ত হয়েছে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায় প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না পাক কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি সকালে 5 কুড়া দুপুরবেলা কালা বিকেল বেলা কালাকান্ডা আর সন্ধ্যেবেলা পিংলা ডেলি 3টা করে সিজনের কথা বলছি আমি করিনি মজা করছি হ্যাঁ ভগবান বলে তুই করছিস তাহলে কর ডেলি 3 পালা করে গান 5 দিনে 15 1.5 লাখ টাকা কর আমিও ব্যবস্থা করব কি 2 সিজনের পরে 3 সিজনের বেলা ভেলুরে সিট বুকিং করব গলা বসে যাবে যা রোজগার করবি বস্তা করে এনে ডাক্তারকে ঢেলে দিয়ে চলে যেতে যাবার সময় আবার ডাক্তার লিখে দেবে 2 বছর গান বন্ধ হয়ে গেল লোভে পাপ পাপে মৃত্যু যার জীবনে লোভ যত বেশি তার জীবনে দুঃখ তত বেশি যার জীবনে লোভ যত কম তার জীবনে দুঃখ তত কম মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে সকালবেলা ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি
একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। অগতারে না পথিক হেরি নয়নে যার শ্রুবারি তবে না পথিক হেরি নয়নে যার শ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। আমি শুরুতেই বলেছিলাম যারা গান বাজনার চর্চা করেন, মাস্টার বসে আছে গান শেখায়, শুধু গান গায়। আপনিও শুনুন, বাকিরাও সকলে শুনুন। কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি, এটা আমার দুর্বলতা। কীর্তনকে দোষ দিয়ে কি হবে? গানটা শুরু হয়েছিল আমি দিন ভিখারি, তাই তো? আচ্ছা ছোট করে যদি আমি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও।
সদা একটি পয়সা না। মানুষের মাঝে গিয়ে দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো, যেভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দান করলো। যখন মায়েরা বাড়িতে ভিক্ষা দেবেন, বাড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে কোনোদিন ভিক্ষা দিতে নেই, বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা দিতে হয়। আরেকটা কথা মনে রাখবেন, কোনোদিন একাদশীর দিন ভিক্ষা দেবেন না। একাদশীর দিন কোনোদিন ভিক্ষা দেবেন না। একদম দুয়ারে ভিখারি এলে না বলবেন যে আজকের দিনে দেবো না, আগামীকাল এসে। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ কি বলছে, ভিক্ষা করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেরানো যাবে, ফেরানো যাবে, কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না, ভিক্ষা দেওয়া যাবে না। আপনি পরিষ্কার হয়ে বলবেন যে আজকের দিনে আমি ভিক্ষা দেব না, একদম পরিষ্কার ফিরিয়ে দেবেন যে আজকের দিনে দেব না। আপনি ফিরে যান, আগামীকাল আসুন। কিন্তু যদি সে দুঃখ করে ফিরে যায়, এতে আপনার কোনো ক্ষতি হবে না। কেন জানেন? সব থেকে বড় কথা, একাদশীর দিন অন্নদান এটা মহাপাপ, মহাপাপ। যদি পারেন, যদি সম্ভব হয়, যদি একদম নিকটজন কেউ হয়ে থাকে, তাকে আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু অন্নদান করা যাবে না, খুব খুব সমস্যা হয়ে যাবে। আমি অনেক অনেক জায়গায় মহোৎসবে দেখেছি একাদশীর দিন অন্ন মহোৎসব হচ্ছে। এই যে কত বড় অন্যায়, বিরাট বড় অন্যায়। একাদশীর দিন অন্নদান করা যাবে না, খুব সাবধান। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মানুষের দরজায় বাড়িয়ে দিয়েছে। এত ভিক্ষা কোনোদিন পায়নি, আজকে যে ভিক্ষা পেল। আর ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নিতে না পেরে মাথায় তুলে নিয়েছে, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। ভগবানকে বলছে, প্রভু আজকে আমি যা ভিক্ষা পেয়েছি প্রাণ ভরে তোমার সেবা করব, 7 দিন যদি তোমার সেবা করি এতেও আমার কোনো কষ্ট হবে না। ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। পথ চলিতে, সব গানা গানগুলো গিয়ে দিচ্ছি। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, অব তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, অব তুমি যে পথযাত্রী। বলো সম্মুখে আধার রাত্রি, অব তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, অব তুমি যে পথযাত্রী। কথা বলিতে আর নাম, পথে চলিতে তার নাম, কবু বিপদে তার নাম।
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাও হরি নাম। ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে মাধব দাসের বাবা তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল, আর সেই কালো মেঘটা উকি দিয়েছে একটু একটু করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের মাটির পথটা কাদা হয়ে গেল। সেই কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে বলল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ভিক্ষার পুটুলিটা ছিটকে দূরে চলে গেল। ভিক্ষা যা পেয়েছিল বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন, কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? কোনদিন কোনো কিছুর জন্য অহংকার করবেন না। আজকে আপনার যা আছে কাল সেটা অন্য কারও হতে পারে। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে কাঁদছে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। লোকে একটা কথা প্রচার করেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা বলো, যারা এখানে বসে আছেন একজনও কেউ হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কার বলো, কার কার করে? কারো সর্বনাশ করেনি। এগুলো মুখস্থ বিদ্যায় বলা কথা, সবাই বলছে, শুনে শুনে আমিও বলছি। ভগবান কোনদিন কারো সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। আমি তার মায়াটাকে বিনাশ করে দেই। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তারপরে বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। আমি তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাই তখন হই তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? এত সোজা নয়। ভগবানকে নিজের মতো করে পেতে গেলে তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আপনারা রামায়ণে শবরীর কথা শোনেননি? একটু করে এটো ফল খেত, রামের জন্য তুলে রাখতো। যারা রামায়ণ গায় তারা তো ভালো জানবে। মনের মধ্যে একটাই ইচ্ছে ছিল, আমার প্রভু রাম কবে আসবে, তাকে আমি খেতে দেবো। তো পাড়ার লোকেরা বলতো, শবরী তুমি এঁঠো ফল রামের জন্য রাখছো কেন? বলে, না আমি একবার খেয়ে দেখি, যদি টক হয় তাহলে রাখবো না, মিষ্টি হলে তবে রাখবো, ওই জন্য খেয়ে দিয়েছি। তো শবরীর শৈশব কেটে গেল, শবরীর কৈশোর চলে গেল, শবরীর যৌবন কাল চলে গেল, বৃদ্ধ হয়েছে শবরী। রামচন্দ্র লক্ষণকে সাথে নিয়ে শবরীর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। শবরী আমার জন্য ফল রেখেছিলে, ফলগুলো নিয়ে এসো। এত বছর ধরে যে কাটা ফলগুলো, খাওয়া ফলগুলো রেখেছিল, অর্ধেকগুলো পচে গিয়েছে, কোনোটা শুকনো হয়ে গেছে। শবরী সেই ফলটা এনে দিয়েছে, আর রামচন্দ্র আনন্দ করে কপ কপ করে খাচ্ছে। লক্ষণ গিয়ে হাত ধরে নিয়েছে, দাদা কি করছিস? তুই না রাজা, তুই তো রাজকুমার, তুই রাজা হয়ে এই শবরীর মতো আদিবাসীর কাছ থেকে এটো ফলগুলো, কামড়ানো ফলগুলো খাচ্ছিস। শবরীর মনে খুব কষ্ট হয়েছে, চোখে জল এসে গিয়েছে। ভগবান তো ভক্তের চোখের জল সহ্য করতে পারবে না। রামচন্দ্র লক্ষণের হাত ধরে অভিশাপ দিল, শোনো লক্ষণ, তুমি যদি আমায় অপমান করতে আমি সহ্য করে নিতাম, কিন্তু তুমি আমার প্রিয় ভক্তকে অপমান করলে তো।
যে এঁটো ফল আজকে তুমি অবজ্ঞা করে দূরে সরিয়ে দিলে, এই এঁটো ফলটাই আমি এই স্থানে পুঁতে দিলাম। এই ফলের থেকে একটা গাছ তৈরি হবে। যেদিনকে আমার ইচ্ছায় রাবণ তোমায় শক্তিশাল দিয়ে আঘাত করবে, এই ফলের গাছ থেকে যে গাছটা তৈরি হবে তার নাম হচ্ছে মৃত সঞ্জীবনী গাছ। সেদিন হনুমান চিনতে পারবে না, গন্ধমাদন পর্বতটা তুলে নিয়ে যাবে। এই ফলে সৃষ্ট গাছের শেকড় থেকে ওষুধ তৈরি করে তোমার প্রাণ বাঁচানো হবে। সেদিন তুমি বুঝে নেবে ভক্তের হাতের ছোঁয়ায় ক্ষমতা কত বড়।